আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। স্বাগতম আপনাকে আইসিটি জগতে। আমাদের গত 7 নম্বর ক্লাসটা হয়েছে, আজকে 8 নম্বর ক্লাস আছে যোগ এবং বিয়োগ। এখানে যোগ রয়েছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। আমরা গুণ ও ভাগ দেখব না, যোগ এবং বিয়োগ দেব, এটা পরীক্ষায় আসে। এগুলো দেখাবো, বাট আজকে না, এগুলো থাকে না, দরকার নেই। যোগ এবং বিয়োগ দেখাবো। যদিও যোগ এবং বিয়োগ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারি, তবুও হাতে কীভাবে করা যায় সেটা আমরা দেখব। বিভিন্ন ভর্তি পরীক্ষার সময় লাগতে পারে, ঠিক আছে? সমস্যা নেই। যোগ, এখানে আমরা একটা জিনিস পড়ি। আমরা জানি 1 ও 1 যোগ করলে 2 হয়, কিন্তু বাইনারিতে 2 বলে কোনো কিছু নেই। বাইনারি পদ্ধতিতে মাত্র 2টি ডিজিট 0 ও 1 রয়েছে। এখানে 2 বলতে কোনো কিছু নেই বলতে বোঝানো হচ্ছে যে 2 এর এরকম কোনো রূপ নেই। বাইনারিতে 2 এর এরূপ কোনো রূপ নেই। 2 এর রূপটা অন্যরকম হয়, ঠিক আছে? এরূপ হয় না, ঠিক আছে? শুধু 0 এবং 1 রয়েছে, এই দুইটা রূপ রয়েছে। এই দুইটা রূপ দ্বারা সব কিছু তৈরি করা হয়। 2 এর রূপ বাইনারিতে নেই, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? 2 বলে কোনো কিছু নেই বলতে এই রূপটা নেই, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? বাইনারি যোগের ক্ষেত্রে নিচের 5টি অবস্থা হতে পারে, অর্থাৎ বাইনারি যোগ করার ক্ষেত্রে আমরা এই 5টি অবস্থা মনে রাখবো। এগুলো আমাদের বইয়ে রয়েছে। এছাড়াও আমি আরেকটি নিয়ম দেখাবো, ক্লাসের শেষে আমি দেখাবো। আমার আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে আমি বিকল্প পদ্ধতি কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আমি সবসময় ওই পদ্ধতিটা ফলো করি, এটা আমি ফলো করি না। আর যেহেতু ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, ঠিক আছে? তবুও আমাদের এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? এখানে 5টা 6টা 7টা রয়েছে, এটা আমাদের জানতে হবে, তাই হবে, ঠিক আছে? 0 এবং 0 যোগ করলে 0 হয়, সেটা আমরা জানি। 0 এবং 1 যোগ করলে 1 হয়। 1 এবং 0 যোগ করলেও 1 হয়। সরি, এখানে ভুল হয়েছে, এটা 1 হবে। এখানে আসবে 1। 0 1 যোগ করলে 1 হয়। 1 এবং 0 যোগ করলেও 1 হয়। 1 এবং 1 যোগ করলে আমরা 0 বসাবো। 1 এবং 1 যোগ করলে আমরা 0 বসাবো, আর ক্যারি বা হাতে 1 থাকে, অর্থাৎ আমরা হাতে 1 রেখে দেব। যখন দুইটা 1 আমরা যোগ করব, তখন আমরা 0 বসাবো আর হাতে বা ক্যারি 1 রেখে দেব। জাস্ট এতটুকু আমাদের মনে রাখতে হবে। এরপর 3টা 1 যোগ করলে কি করব? 3টা 1 যোগ করলে আমরা 1 বসাবো আর হাতে 1 রেখে দেব। 2টা 1 যোগ করলে 0 বসাবো, হাতে 1 রেখে দেব। আর যদি 3টা 1 যোগ করি কখনো, তাহলে 1 বসাবো আর 1 হাতে রেখে দেব। এটা মনে রাখতে হবে। এরপর আছে 4টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেছে, এখান থেকে একটা মুছে যাবে, ঠিক আছে? ওকে, 4টা 1 যোগ করলে কি করব? 4টা 1 যোগ করলে আমরা 0 বসাবো আর ক্যারি বা হাতে থাকে 2, কিন্তু আমরা কিন্তু এই 2 রাখি না। বাইনারি একটা 2 এর রূপ রয়েছে, সেটা কি? আমরা জানি যে 0 এবং 1। তারপর যদি আমরা 1 বসিয়ে দিই, এটা হয় বাইনারি 2 আর এটা হয় বাইনারি 3, রাইট? তাহলে আমরা এটা হাতে রেখে দেব, অর্থাৎ এই জায়গায় আমরা এভাবে লিখে দিতে পারি, এটা বাইনারি 2, বাইনারি 2, ঠিক আছে? সমস্যা নেই, আমরা হাতে 2 রাখবো। এটা আমরা হিসাব করবো, হাতে 2 রাখলাম। এরপর যদি আমরা 5টা 1 যোগ করি, 1 বসাবো, আবার হাতে আমরা 2 রাখবো, অর্থাৎ এটাই রাখবো, ঠিক আছে? হাতে আমরা 2 রাখবো। নিয়মটাকে আমি আবারও বলে দিচ্ছি, এটা মনে রাখবেন, খুবই সহজ। আমি ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়ে দিব, আর বিকল্প পদ্ধতিটাও আমি দেখিয়ে দিব। 0 এবং 0 যোগ করলে 0 হয়, আমরা সবাই জানি। 1 এবং 0 যোগ করলে 1 হয়। 1 এবং 0 যোগ করলে 1 হয়। 1 এবং 1 যোগ করলে 0, এবং হাতে আমরা 1 রেখে দেব। 1 এবং 2টা 1 যোগ করলে আমরা 0 বসাবো আর হাতে 1 রাখবো। 3টা 1 যোগ করলে আমরা 1 বসাবো আর হাতে 1 রেখে দেব, 3টা 1 এর ক্ষেত্রে। 4টা 1 এর ক্ষেত্রে আমরা 0 বসাবো আর হাতে 2 রেখে দেব। আর 5টা 1 এর ক্ষেত্রে আমরা 1 বসাবো বা 1 বসাবো আর হাতে 2 রেখে দেব। এতটুকু মনে রাখলেই হয়। এখন আমরা বড় একটা সমাধান করি, বড় এই দুইটা সমাধান করি, এরপর ছোট ছোটগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আগে বড়টা সমাধান করি। 1 এবং 1 যোগ করলাম, দুইটা যদি যোগ করি 2 হয়। বাইনারি কিন্তু 2 হয়, তাই না? 2টা এবং 2টা যোগ করলে আমরা কি বলেছিলাম? 2টা এবং 2টা যোগ করলে আমরা 0 বসাবো, 0 বসালাম আর হাতে রাখবো 1।
0 বসিয়েছি আর হাতে আমরা 1 রেখে দিয়েছি। এই একটাকে আমরা এখানে বসাবো, তাহলে 0 এবং 1 যোগ করলে 0 এবং 1 যোগ করলে 1 হয়, 0 এবং 1 যোগ করলে 1 হয়, এই যে আমরা বসিয়েছিলাম 0 এবং 1 যোগ করলে 1 হয়, এটা আমরা জানি। তো আমরা এখানে 1 বসালাম, তো আমাদের এটাও শেষ। এরপর আছে কি, এরপর হচ্ছে 2টা 1 আবার যোগ করলাম, 2টা 1 যদি আমরা আবার যোগ করি তাহলে আমরা এখানে 0 বসাবো আর হাতে রাখবো 1, আমরা 1 রেখেছি, আবার এখানে 0 এবং 0 রয়েছে, তাহলে 0 এবং 0 এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে আমাদের 1 বসবে, তো 1 বসালাম, ঠিক আছে। এরপর আছে 0 এবং 1, 0 এবং 1 যোগ করলে 1 বসে, এই জন্য আমরা 1 বসিয়েছি, ঠিক আছে। আবার 1 এবং 0 যোগ করলে 1 বসে, এই জন্য আমরা 1 বসিয়েছি। এরপর আছে 2টা 1, 2টা 1 যোগ করলে 0 বসে আর হাতে থাকে 1, ঠিক আছে। হাতে যেহেতু 1, এখানে কোনো কিছু নাই, সো একটাকে আমরা এখানে বসিয়ে দিলেও এখানে 1 বসিয়ে যায়, এই যে আমাদের এটা শেষ, ঠিক আছে। না বুঝলে সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দেবো এবং আমি বিকল্প যে ক্লাসে দেবো সেটাতে বুঝে যাবে, ঠিক আছে, কারণ আমরা এটা করি। ওকে, 1 এবং 1 যোগ করলে সরি মিস্টেক হয়েছে, এটার এটা সেম জিনিসই, ঠিক আছে। এটা এবং এটা সেম জিনিস, এই জন্য আমরা অন্য একটা করি, আমরা এই যোগটা করি, ঠিক আছে। 1 এবং 0 যোগ করলে হয় 1, 0 এবং 1 যোগ করলে হয় 1, আর এখানে কিছু নেই বলতে 1 বসাই দিই, তার মানে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ওকে, এখন আমরা এই যোগটাও করি, 1 এবং 1 যোগ করলে হয় 1, 0 এবং 1 যোগ করলে হয় 1, 1 এবং 0 যোগ করলে হয় 1, 1 এবং 0 যোগ করলে হয় 1, 1 বসাই দিই, এই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা অন্য একটা দেখি, ঠিক আছে, এই একটা দেখি আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কি আছে, 1011.11, তারপর আছে 101.11, এটা আমরা দেখি। আমরা কি বলেছিলাম যে 2টা 1 যোগ করলে আমরা 0 বসাবো, 2টা 1 যোগ করলে আমরা 0 বসাবো আর হাতে থাকবে আমাদের 1 বা ক্যারি 1, ওই একটাকে আমরা এইখানে বসিয়ে দিলাম, মনে মনে বসালাম, সমস্যা নেই। 1টা 2টা 3টা, এখন 3টা 1 যোগ করলে আমাদের 1 বসে আর হাতে থাকে 1, তাহলে আমরা এখানে 1 বসাতে পারি আর আমাদের হাতে থাকে 1, আর এখানে আমাদের কি এই গলটা শেষ না, এই জন্য আমাদের একটা পয়েন্ট বসাই দিলাম, ঠিক আছে। আর আমাদের ক্যারি যে 1 থাকে, এই 1টাকে আমরা এই ঘরে এখানে বসিয়ে দিলাম, মনে মনে বসাবো এটা, ঠিক আছে, বসালাম। তাহলে আবার 3টা 1 যোগ হয়ে গেল না, 3টা 1 যোগ হলে আমরা 1 বসাবো আর আমাদের হাতে থাকবে 1, সো আমরা 1টাকে আমরা এইখানে বসালাম, তাহলে একটা 1 এবং 2টা 1 এবং 0, তাহলে 2টা 1 যদি যোগ করি তাহলে আমাদের বসবে 0 আর হাতে থাকবে কত, হাতে থাকবে আমাদের ক্যারি 1, ক্যারি 1টাকে আমরা এইখানে দিয়ে দেবো, তো 0-র সাথে 1 যোগ করতে 1ই হয়, সমস্যা নেই। 1 এবং 1 যোগ করলে 2টা 1 যোগ করলে আমরা আবার 0 বসাবো আর আমাদের হাতে থাকবে 1, ওই একটাকে আমরা এখানে বসাই দেবো, ক্যারি 1। তাহলে 1 এবং 1 যদি আমরা আবার যোগ করি, যোগ করলে 0 বসবে আর আমাদের হাতে থাকবে 1, এই যে একটা আমরা এখানে বসিয়ে দিলাম, এটা হলো আমাদের অ্যান্সার। এটা দেখানোর কারণ হলো যদি আমাদের এইখানে আমি এইখানটা আবার একটু বলে দিচ্ছি, ঠিক আছে। 1 এবং 1 যোগ করলে 0, হাতে থাকে আমাদের 1, আমরা সূত্রে পড়েছি, তো ওই একটাকে আমরা এখানে বসে দিলাম। 3টা 1 যোগ করলে আমাদের 1 বসে আর হাতে থাকে 1, ওই একটা এখানে তো আমাদের দশমিক ঘর শেষ না, তো আমরা দশমিক ভগ্নাংশ ঘর শেষ, তো ভগ্নাংশ দিলাম বা রেডিক্স পয়েন্ট দিলাম, এরপর ওই যে হাতে 1 থাকে সেটা আমরা পরবর্তী ঘরে যোগ করে দিলাম, জাস্ট এতটুকু মনে রাখলেই হয়, বাকিটা সেম, ঠিক আছে। আমরা যোগ বিয়োগ আরও করব, আমরা পরবর্তী বিয়োগেরটা চলে যাচ্ছি। যদি আপনাদের এইখানে কোনো সমস্যা থাকে বা যোগ করতে কোনো সমস্যা হয় তাহলে জানাবেন, আমি চেষ্টা করব বড় বড় যোগগুলো শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে। এখন বিয়োগটা দেখি। বিয়োগ বাইনারি বিয়োগ ক্ষেত্রে নিচের 4টি অবস্থা হতে পারে, যোগের ক্ষেত্রে যেরকম 5টি অবস্থা ছিল, বিয়োগের ক্ষেত্রে 4টি অবস্থা হতে পারে। 0 এবং 0-র সাথে কোনো কিছু বিয়োগ করলে 0ই হয়, 0-র সাথে কোনো কিছু 0-র সাথে 0 যোগ করলে বিয়োগ করলে 0ই থাকবে, সমস্যা নেই। 0 থেকে 1 যদি আমরা বিয়োগ করি, আবার বলছি 0 - 1 যদি করি সেই ক্ষেত্রে আমার 1 বসবে আর হাতে থাকবে 1, 1 বসবে হাতে থাকবে 1,
এটা কিভাবে আসে না আসে যদি আপনাদের এগুলো প্রয়োজন হয় ইন ডিটেলস আলোচনা করব। এছাড়া আমি আলোচনা করেছি আমাদের বিকল্প পদ্ধতি, সেখানে আমি আলোচনা করেছি আমার যত সম্ভব, সেটা দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি না। এরপর আছে 1 থেকে যদি আমরা 0 বিয়োগ করি 1ই থাকবে। আমরা যদি 1 থেকে 0 মাইনাস করি এখানে কি কোনো পরিবর্তন ঘটানো সম্ভব না, 1ই থাকে, ঠিক আছে? আর 1 থেকে 1 বিয়োগ করলে 0ই হয়। তাহলে আমরা 4টা অবস্থা পড়লাম, 0 মাইনাস 0 0, 1 0 মাইনাস 1 1 থাকবে আর হাতে থাকবে 1, এই দুইটা অবস্থা। আর 1 থেকে 0 মাইনাস করলে 1 বসবে, 1 থেকে 1 মাইনাস করলে 0 বসবে। তার মানে আমাদের এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, ওকে? এটা আমাদের জানলেই হবে, কোনো সমস্যা নেই, এটা আমরা জানি। এখন আমরা এটা দেখি, এই বিয়োগটা দেখি। 0 থেকে মাইনাস আমরা এখানে কি আছে 0 মাইনাস 1, এক্ষেত্রে আমরা কি জানি যে 1 বসবে আর হাতে থাকবে 1, তার আমরা 1 বসালাম, এখানে আমরা 1 বসালাম, এখানে বসাই, এখানে আমি 1 বসালাম আর আমার হাতে থাকে কত 1, ওই একটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে 1 মাইনাস 1 1 মাইনাস 1 আমি এই একটাকে এইখানে বসাই বা এইখানে বসাই, সমস্যা নেই। মানে 1 থেকে 1 মাইনাস করলে 0, সো আমি এখানে 0 বসিয়ে দিলাম, সমস্যা নেই, ঠিক আছে? এই গটা শেষ। তো 0 থেকে 1 মাইনাস করলে আমাদের 1 বসবে, 0 থেকে 1 মাইনাস করলে আমাদের 1 বসবে আর আমাদের হাতে থাকবে 1, ওই একটাকে আমি এখানে বসাই বা এখানে বসাই, তাতে কি যায় আসে, 1 থেকে 1 মাইনাস করলে 0 0, তাহলে 101 মানটা এটা আসবে, ঠিক আছে? পরেরটা আমরা এটা দেখব, ঠিক আছে? প্রথমে আমাদের আছে কি 1 থেকে 0 মাইনাস করলে 1 মাইনাস 0, তাহলে আমাদের থাকে কত, কি 1ই থাকে, এখানে আমরা 1 বসিয়েছি 1। এরপর আছে 1 মাইনাস 1, 1 থেকে 1 মাইনাস করতে 0ই হয়ে যায়, তাই না? এই জন্য আমরা 0 বসিয়েছি। তারপরে আছে 1 মাইনাস 0, 1 মাইনাস 0, এই যে আমরা বসিয়েছি 1, এখানে আমরা 1 বসালাম, তাই 1 মাইনাস 1 0, তার মানে 1, এইটার আমার অ্যান্সার, ঠিক আছে? এই হলো আমার অ্যান্সার। আমরা এ বড়টা দেখি, এটা আমরা দেখি মাইনাস, ওকে? 0 থেকে যদি আমরা কোনো কিছু মাইনাস 1 করি তাহলে আমরা 1 বসাই আর হাতে থাকে আমাদের 1, তাহলে আমরা 0 থেকে 1 মাইনাস করলে আমরা 1 বসালাম আর আমাদের হাতে থাকে 1, একটাকে আমি এখানে বসাই, সমস্যা নেই। তাহলে 1 থেকে 1 মাইনাস করলে সরি, ওকে, আমরা যদি এটা ঠিক আছে আমরা এইটা না করি, এটা আমার বিকল্প পদ্ধতি যেটা আছে সেটা দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে বোঝাতে সহজ হবে। সেটা এখন আলোচনা করতে চাচ্ছি না, একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, সেটা একটু জটিল হয়ে যাবে। আমরা এই বিয়োগটা দেখি, ঠিক আছে? এই বিয়োগটা দেখি, 1 থেকে 0 মাইনাস করলে 1 বসে, 0 থেকে 1 মাইনাস করলে আমরা জানি 1 বসবে আর আমাদের ক্যারি থাকবে 1, 1টাকে আমরা এইখানে বসিয়ে দিলাম। তো 0 থেকে আবার আমরা 1 যদি বিয়োগ করি তাহলে আমাদের আবার এখানে 1 বসবে, আবার আমাদের ক্যারি থাকবে 1, তো 1টাকে আমরা এখানে যোগ করে দিলাম, তাহলে 2 হয়। তাহলে 1 থেকে মাইনাস 2 করলে, ঠিক আছে? আমরা এই ম্যাথটাকে এখন দেখছি, এটা একটা বিয়োগ, আমি এই জায়গায় একটু ফাঁকা রেখেছি কারণ একটা এখানে একটু কিছুটা কাজ করতে হয়, ঠিক আছে? এজন্য আমি যখন আমার বিকল্প যোগ এবং বিয়োগ করার যে ভিডিও আছে সেটাতে আমি এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, ওই ক্লাসটা করলে এটা আর সুন্দরভাবে করা যায়। এখানে একটু মানে মাথা ঘোরাবে, বাট সহজ আছে। কীভাবে বিয়োগ করতে হয় আমরা জানি, বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা এই কয়টা শিখেছিলাম, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দিলে 1 বসাবো, হাতে 1 রাখবো, 1 থেকে 0 বাদ দিলে 1 আসবে, 1 থেকে 1 বাদ দিলে 0 বসবে, এতটুকু জানলে হয়। তাহলে 0 থেকে 1 বাদ দিলে 1 বসাবো আর হাতে থাকবে 1, রাইট? হাতে থাকবে 1, হাতে 1 থাকবে, ওই একটাকে আমরা এইটা নিচে বসিয়ে দেব, এখানে বসিয়ে দিলাম, সমস্যা নেই, এখানে বসালাম। তাহলে এই 0 থেকে আমরা আগে এই একটাকে বিয়োগ করব, এই 0 থেকে এই একটাকে আমরা বিয়োগ করব। তাহলে 0 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে কি হয়,
আমাদের এক আমরা বসাই আর হাতে এক থাকে, ওই একটাকে আমরা এই দিকে বসিয়ে দেব। এই একটাকে আমরা হাতে এক থাকে, ওই একটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। আবারও বলছি, আবার ওটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। 0 থেকে 1 বিয়োগ করব। 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের, সরি, এইখান থেকে আমরা 0 থেকে 1 বিয়োগ করেছিলাম, 1 বসিয়েছিলাম, আমাদের হাতে থাকে 1, আমরা 1 রেখেছি, আর 1 বসে, ওই একটাকে আমরা এটা নিচে বসিয়ে দিয়েছি, এভাবে বসিয়ে দিলাম, ঠিক আছে। এই পর্যন্ত হয়েছে। তারপরে আমাদের এই কাজটা করতে হবে। আমরা এই সিরিয়াল অনুযায়ী করবো না, আমরা উপর থেকে সিরিয়ালভাবে করবো। 0 থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে। 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের হাতে 1 থাকবে আর 1 বসবে। যে একটা বসে, ওই একটাকে আমি এইটা নিচে বসিয়ে দিলাম, আর আমাদের হাতে 1 থাকে, ওই একটাকে আমরা এটার সিরিয়ালে বসিয়ে দেব। যেটা হাতে থাকে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, যেটা হাতে থাকে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এটা থেকে এটা বিয়োগ করা শেষ, এটা থেকে এটা বিয়োগ করে দেই, বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে কি 0, এই 0টা আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদের এটার পালা, এটার পালা। 0 থেকে আমরা আবার 1 বিয়োগ করব। 0 থেকে যদি আমরা আবার 1 বিয়োগ করি, তাহলে আমাদের 1 বসবে, যে 1টা বসে ওই 1টাকে আমরা এটা নিচে বসিয়ে দিলাম, আর হাতে থাকবে 1 বা ক্যারি 1 বা হাতে 1 থাকে, ওই একটা আমরা পরবর্তী ঘরের এই জায়গায় বসিয়ে দেব, আমরা এখানে বসিয়ে দিলাম। আবার এই 1 থেকে 1 বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলে আসবে 0, এই 0 বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদের এই ঘরের কাজ, এই 0 থেকে আমরা এই 1 বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমাদের 1 বসে, ওই একটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, আমাদের হাতে থাকে 1, এই একটাকে আমরা পরবর্তী ঘরে বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিলাম, ঠিক আছে। এই 1 থেকে 1 বিয়োগ করলে আসবে 0, এই 0টা আমরা এখানে বসিয়ে দিলাম। আবার এই 1 থেকে 0 থেকে এই 1 বিয়োগ করলে আমাদের 1 বসে, এটা কিন্তু এইখানে হাতে ছিল, ওই একটা এখানে বসিয়েছিলাম। এখন আমরা এই 0 আর এই 1 বিয়োগ করব। এই 1, এই 0 এবং 1 যদি বিয়োগ করি, তো 0 থেকে যদি 1 মাইনাস করি, আমাদের 1 বসে, ওই একটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, এটা কিন্তু আমরা মনে মনে করবো। 1 বসিয়ে দিলাম, আর আমাদের ক্যারি থাকে 1, রাইট, ওই 1টাকে আমরা এই সাইডে বসিয়ে দেব, বসিয়ে দিলাম। এখন এটাতে এটা বিয়োগ করা শেষ, এটা বিয়োগ করেছি না, এখন এটা থেকে এটা বিয়োগ করে দিলে 0, এই 0টা আমরা এখানে বসিয়ে দিলাম। এই 0 থেকে এই 1 বিয়োগ করব, বিয়োগ করলে আমার হাতে থাকে 1 আর বসে 1, ওই একটাকে, যে একটা বসে ওই একটা এখানে বসিয়ে দিলাম, আর ক্যারি 1 থাকে বা 1 হাতে থাকে, ওই একটাকে আমরা এইখানে বসালাম। এটা বিয়োগ করা শেষ। এখন এইটার সাথে এটা বিয়োগ করে দিই, বিয়োগ করলে 0 আসে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 আসে, এই 0টা এখানে বসিয়ে দিলাম। এখন এই 0 থেকে এই 1 বিয়োগ করব, বিয়োগ করলাম। 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, আমাদের জানি যে 1 এখানে বসাতে হয়, আর হাতে থাকে 1, এই একটাকে আমরা পরবর্তী ঘরে বসিয়ে দিলাম, আর এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই 0টাকে আমরা এখানে বসালাম। আবার এই 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, আমাদের ক্যারি থাকবে 1, আর হাতে থাকবে বসবে 1, যে একটা বসে ওই একটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর হাতে থাকে 1, ওই একটাকে আমরা এই ঘরে বসালাম। এটা থেকে বিয়োগ করলে আসবে 0, এই 0 এটাকে আমরা বসিয়ে দিলাম, ওকে। এখন এই 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 1 বসবে, আমাদের হাতে থাকবে 1, ওই একটাকে যদি আমরা এইখানে বসাই, তাহলে এই 1 থেকে এই 1 বিয়োগ করলে 0। সো এই হলো আমাদের অ্যান্সার। এটা একটু জটিল লাগতে পারে, বাট আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করব, তখন সহজে লাগবে। আর এটা সহজই। আর আমার দ্বিতীয় একটা পদ্ধতি, বিকল্প একটা পদ্ধতি, একটা ক্লাস আছে, সেটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। ভালো কথা, ভালো কথা। অনেকে হয়তো আমার চ্যানেলটা খুঁজে পাবেন না, আমার বেশিরভাগ ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে, প্রোগ্রামিং একটা আছে, HTML-টা আছে, এবং নাম্বার সিস্টেমটাও আছে। আমরা সেটা দেখি কোথা থেকে পাবো। প্রথমে আমরা ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পর আমরা লিখব ICT JOGOT জগৎ, ICT জগৎ লিখে সার্চ দেব। সার্চ দিলে আমরা একটু নিচে যাব, এইটা না, অনেকে এটা পাবেন, এটা না, একটু নিচে যাব, নিচে গেলে আমরা পেয়ে যাব এই যে, এটা হলো আমার চ্যানেল, ঠিক আছে। এখানে ঢুকে আমরা এখানে যদি যাই, এখানে যদি এখানে গিয়ে আমরা প্লে লিস্টে যেতে পারি। এখানে প্লে লিস্ট আকারে আমার সব কিছু দেওয়া আছে।
প্লে লিস্ট আকার সব কিছু দেওয়া আছে। HTML-টা রয়েছে। HTML-এর সাউন্ডটা একটু ভালো ছিল না, একটু খারাপ, কারণ অন্য একটা রেকর্ডার দিয়ে রেকর্ড করেছিলাম, এই জন্য সাউন্ডটা একটু খারাপ, বাট এখানে সব রয়েছে। এবং বোর্ড প্রশ্ন আমি সলভ করে দিয়েছি। এখানে বেসিক ক্লাস রয়েছে, এখানে বোর্ড প্রশ্ন সলভ করা রয়েছে, ঠিক আছে। আর প্রোগ্রামিংয়ের রয়েছে, এটা ক্লাসটা সাউন্ডটা ভালো, নতুন রেকর্ডার দিয়ে রেকর্ড করেছিলাম। সি প্রোগ্রাম বেসিক রয়েছে এবং এরপর বোর্ড প্রশ্ন সলভ সহ ক্লাস রয়েছে এখানে। এরপর নাম্বার সিস্টেম রয়েছে, এখানে 10টা ক্লাস রয়েছে, এটা করলেও হয়ে যায়। আমি আবার নতুনভাবে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আমার বিকল্প এখানে রয়েছে, বিকল্প এটা এখান থেকে আমরা পেয়ে যাব। প্লে লিস্ট থেকে গেলেও আমরা পেয়ে যাব। এছাড়া ভিডিওতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা একটু নিচে গেলেই এই যে 2টা ক্লাস রয়েছে, ঠিক আছে। একটু নিচে নামলেই এখানে লেখা রয়েছে বাইনারি বিয়োগ করার বিকল্প পদ্ধতি, বাইনারি যোগ করার বিকল্প পদ্ধতি। এই 2টা ক্লাস দেখলে বিকল্প পদ্ধতি শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখানে 14 মিনিট আর 11 মিনিট, এই ক্লাসটা করলেই হয়ে যাবে। 25 মিনিটের মতো রয়েছে, বিকল্প পদ্ধতি রয়েছে। আর যারা HTML দেখতে চান, এরপর আমরা HTML ক্লাসটা করব, এই ক্লাসটা দেখতে পারেন। HTML ওয়ান শট ক্লাস রয়েছে, এখানে 32 মিনিটের ক্লাস রয়েছে। আমি সম্পূর্ণ HTML যতটুকু আমাদের বেসিক লাগে পরীক্ষার জন্য আমি সম্পূর্ণ এখানে রেখে দিয়েছি। এটা করলে কিছুটা ধারণা পাবেন। আমি এই ক্লাসের পর আমরা পরবর্তীতে HTML শুরু করব, ঠিক আছে। এটা দিকে দিলাম, যদি মন চায় এখানে ঘুরে আসতে পারেন, এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন, না করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আমাদের বিয়োগ এটা শেষ। এখন আমরা এই বিয়োগগুলো দেখার চেষ্টা করি, ঠিক আছে। আমরা একটু বিয়োগগুলো প্র্যাকটিস করি, ভালো লাগবে। বিয়োগ আছে, যোগ আছে, আমরা যোগ বিয়োগ সবগুলো একই সিস্টেমে করব। ওকে, আমরা জানি 1 থেকে 0 বিয়োগ করলে 1 আসে, এটা আমাদের এইখানে রয়েছে। এই যে আমাদের এই 4টা মনে রাখলেই হয়ে যাবে, এই 4টা মনে রাখলে হয়ে যাবে। ওকে, তারপর 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে আর হাতে থাকবে 1, হাতে বা ক্যারি 1 থাকবে, হাতে থাকবে 1। ওই একটাকে আমরা এই ঘরে বসিয়ে দেবো, এই ঘরে বসে আর এইখানে বসাই, সমস্যা নেই। 0 যেহেতু আছে আমরা এইখানে বসাতে পারতাম। তো 0 থেকে 0 বিয়োগ করলে তো 0ই থাকে। আবার 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে, হাতে থাকবে 1, ওই একটাকে আমরা এই ঘরে বসাবো। হাতে যে 1 থাকে ওই একটাকে আমরা এই ঘরে বসাবো। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে আসবে 0, 1 থেকে 1 বিয়োগ করলে কি আসবে? 0। আবার 0 থেকে 1 বিয়োগ করলে, 0 থেকে 1 বিয়োগ করলে কি আসবে? 1 বসবে আর হাতে থাকবে 1, ওই একটাকে আমরা এই ঘরে বসাবো, ঠিক আছে। আবার 0 থেকে 1 বিয়োগ করলে এখানে আমরা একটু মুছে দিতে হবে। 0 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, এখানে একটু ঝামেলা হচ্ছে। ওকে, এটা আমি আবার এখানে লিখলাম যাতে আমার এখানে একটু ঘটনা দেয়। 1 থেকে 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসে আর আমার ক্যারি থাকে 1, ওই ক্যারি 1টা আমরা এইখানে বসিয়ে দিলাম এই ঘরের জন্য। তাহলে আবার 0 থেকে আবার বিয়োগ করলে আসবে 0, 1 থেকে 1 বিয়োগ করলে আসবে 0 আর এখানে আসবে 0 অ্যারাউন্ড। হ্যাঁ, এটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে। এটাই আমার অ্যান্সার। বিকল্প পদ্ধতি দিয়ে এটা আর সহজভাবে সুন্দরভাবে শিখতে পারবেন, ঠিক আছে। এখন পর্যন্ত এইভাবে শিখেন, যেভাবে বইয়ে রয়েছে সেভাবে শিখেন, সমস্যা নেই। ওকে, এটা আমরা কেটে দিলাম, কাটা দরকার নেই। ওকে, এখন আমরা এটা করি, আমরা একটু জায়গা রেখে দিই, কারণ আমাদের অনেক সময় জায়গাটা লাগছে, কখন লাগবে সেটা বুঝতে জানি না আমরা। 1 থেকে 1 বিয়োগ করলে 0, এখানে 0 বসিয়ে দিলাম। 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে, আমার হাতে থাকে 1, ওই একটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে কি 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই উপরে 1 থেকে 1 বিয়োগ করলে 0। আর আমাদের নিচে আছে 1, তাহলে আবার 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে আমরা 1 বসাই আর আমাদের হাতে থাকে 1, আমাদের হাতে থাকে 1, ওই একটাকে আমরা এইখানে বসিয়ে দিলাম, ওই একটাকে আমরা এইখানে বসালাম, ঠিক আছে। আমাদের আবার 0 থেকে 1 বিয়োগ করতে হবে। 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের 1 বসবে আর ক্যারি থাকবে 1, ওই 1টাকে আমরা এইখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা শেষ। এখন এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই 0টা এখানে 0 বসিয়ে দিলাম। আবার 1 থেকে 0 বিয়োগ করলে 1 আসে, আমরা 1টাকে এখানে বসাই
আর এখানে বসানো দরকার নেই। ওকে, 1 থেকে 0 মাইনাস করলে 0, 1 থেকে 0 মাইনাস করলে 1, 1 থেকে 0 মাইনাস করলে এখানে আসবে 1, 1, এই 1 থেকে এই 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে, হাতে থাকবে 1, ওই 1 থেকে এখানে 0 আসবে। ওকে, এই হলো আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা একটু বড়গুলোতে দেখি, এই বড়গুলো দেখি। বড়গুলো দেখার কারণ এরকম বড় থাকে না, তবু আমরা দেখিয়ে দিচ্ছি যাতে করে আমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। ঠিক আছে, আমরা একটু জায়গা রেখে দিই, কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে জায়গা লাগে। 1 থেকে 1 বিয়োগ করব, 1 থেকে 1 বিয়োগ করলে আসবে 0, এই 0টা এখানে বসিয়ে দিলাম। 1 থেকে 1 বিয়োগ করব, 1 থেকে 1 বিয়োগ করলে আসবে কি 0, এই 0টা এখানে বসালাম। এখন 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 0 থেকে যদি 1 বিয়োগ করি, আমাদের এখানে 1 বসে, আমাদের এখানে 1 বসবে, আর ক্যারি থাকবে 1, ওই 1টাকে আমরা এইখানে বসিয়ে দিলাম। আর এই 1 থেকে এই 1 বিয়োগ করলে 0, এই যে 0, এই 1 থেকে এই 0 বিয়োগ করলে, এই 1 থেকে এই 0 বিয়োগ করলে এই জায়গায় আমার এই দুইটা ঘর মিলে আসবে 1, এখানে আসবে 1, এই 1 থেকে আমরা এই 1 বিয়োগ করলে আসবে 0, এই যে 0, এই 0 থেকে এইখানে 1, আর এইখানে 0, 1 থেকে যদি 0 বিয়োগ করি থাকবে 1, এই 1 থেকে যদি এই 1 বিয়োগ করি তাহলে এখানে আসবে 0, এই যে 0। ঠিক আছে, 1 মাইনাস 1 ইকুয়াল 0, আর এই 0 থেকে আমরা আবার 1 বিয়োগ করব, 1 বিয়োগ করলে আমরা 1 বসাবো, এইখানে আমরা 1 বসাতে হবে, আর আমাদের হাতে থাকবে 1, ওই 1টাকে আমরা এইখানে বসিয়ে দিলাম। এখন এই 1 আর এই 1 বিয়োগ করলে 0, 0, আর আমাদের হাতে 1 বসাতে হয়েছিল, এই 1টা আমরা এখানে বসিয়ে দিলাম, আর এই 1 থেকে 1 বিয়োগ করলে 0। ওয়ান থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 0 থেকে আবার এই 1 বিয়োগ করব, আপনাদের হয়তো একটু জটিল মনে হয়ে যেতে পারে। আবার বলছি, এই যে 1, এই 1 থেকে আমরা এই 1 বিয়োগ করব, তাহলে আসবে কত 0, 0 আছে, আবার এখানে 1 আছে, তাহলে 0 মাইনাস 1, এই যে 1, এই 1টা নিলাম, তাহলে আসবে কি 0 থেকে 1 বিয়োগ করলে কি হয় 1 বসে, তা 1 আমার এখানে বসে না, ওই 1টাকে আমরা এখানে বসিয়ে দিলাম, আর হাতে থেকে কি ক্যারি 1, ওই ক্যারি 1টাকে আমরা এই ঘরে বসিয়ে দিলাম। এখন এই 1 থেকে যদি ওই 1 বিয়োগ করি 0 আসার কথা, সুন্দরভাবে 0 বসিয়ে দিলাম। এই 0 থেকে এই 1 বিয়োগ করব, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে, তাহলে এই 0 থেকে এই 1 বিয়োগ করলে 1 আসবে, রাইট, 1 আসবে, এইখানে আসবে 1, আর আমার হাতে 1 বসে, এই 0 থেকে এই 1 আমরা বিয়োগ করব, তাহলে 0 থেকে যদি 1 বিয়োগ করি 1 বসে, এই 1টাকে আমরা এখানে বসালাম, আর আমাদের হাতে থাকে 1, ওই 1টাকে আমরা এইখানে বসিয়ে দিলাম। এখন এই দুটো শেষ, এখন এই 1 থেকে যদি আমরা এই 1 বিয়োগ করি, এই 1 থেকে যদি আমরা এই 1টা বিয়োগ করি তাহলে আসবে 0, এখানে আসবে কি 0, 0 সমস্যা নেই। আবার এই 0 থেকে যদি আমরা এই 1 বিয়োগ করি তাহলে কি হয়, 0 থেকে যদি আমরা এই 1 বিয়োগ করি তাহলে আমাদের 1 বসবে, আর আমাদের হাতে থাকবে 1, ওই 1টাকে আমরা ক্যারি 1, ওই 1টাকে আমরা আবার এইখানে বসিয়ে দিলাম। এখন এই 0 থেকে এই 1 বিয়োগ করব, 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, আমি এইটুকু মুছে দিচ্ছি, যদি এই 0 থেকে এই 1 বিয়োগ করি, বিয়োগ করলাম, আমার থাকবে 1 এখানে। ওকে, এই 0 থেকে এই 1 বিয়োগ করলে কি আসবে 1 বসবে,
এই ওয়ানটাকে আমরা এইখানে বসালাম, আর আমার হাতে থাকবে এক, ওই একটাকে আমরা এইখানে বসিয়ে দিলাম। এখন এটা শেষ, তাহলে এটা শেষ। এখন A0 থেকে আমরা আবার A1 বিয়োগ করব। A0 থেকে A1 বিয়োগ করলে আমার 1 বসবে, 1 বসবে, আর আমার হাতে থাকবে এক, ওই একটাকে আমরা এই ঘরে বসিয়ে দিলাম। তাহলে এই ঘরটা শেষ। এখন এই ঘর থেকে যদি এই ঘর বিয়োগ করি আসবে কত? 0, আসবে 0। A1 থেকে A1 বিয়োগ করলে আসবে 0। এখন A0 থেকে A1 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে 1 বসাবো, এখানে আমরা 1 বসাবো, আর ক্যারি থাকবে 1, ওই 1টাকে আমরা এই ঘরে বসিয়ে দেব। এখন 1 থেকে যদি আমরা 0, এখন A1 থেকে যদি আমরা এই 0 বিয়োগ করি এখানে আমার 1ই আসবে, তাহলে আমার এখানে থাকবো 1, এটা বাদ, এটা বাদ, এখানে আমার 1 আসবে। A1 থেকে যদি আমরা এই 0 বিয়োগ করি তাহলে আমার এই ঘরটা মিলে আর এইখানে আসবে 1, এই ঘরে আসবে 1, 1। ওকে, এখন A1 থেকে যদি A1 বিয়োগ করি এখানে আসবে 0। A0 থেকে যদি আমরা A1 বিয়োগ করি, A0 থেকে যদি আমরা A1 বিয়োগ করি আমার এখানে 1 বসবে, আমার এখানে 1 বসবে। 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসে, আর ক্যারি থাকে 1, ক্যারি 1 থাকে না, এই ক্যারি 1টাকে আমরা এইখানে বসিয়ে দিলাম। এখন এই ঘরটা তো শেষ, ঘরটা শেষ। A0 থেকে A1 বিয়োগ করলে 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসে, আর আমার হাত থেকে 1, ওই একটাকে আমরা এখানে বসালাম, আর এখানে আসবে, তাহলে এই পুরোটা হয়ে যাবে 0। ঠিক আছে, এটা তো করলামই। ওকে, এটা করা শেষ। এখন A1 থেকে 1 বিয়োগ করলে 0, 0। এখন আমার এই ঘরটা করতে হবে। ঠিক আছে, ওকে। এখন 1 থেকে 1 বিয়োগ করলে 0, A1 থেকে 1 বিয়োগ করলে আসবে 0। A0 থেকে A1 বিয়োগ করলে এইখানে আমার 1 বসবে, আর আমার এই সাইডে হাতে থাকবে 1, ওই একটা এখানে বসে দিলাম, তাহলে এটা শেষ, এই ঘরটা শেষ। এখন A1 থেকে 1 বিয়োগ করলে আসবে 0, এই 0 এখানে বসে দিলাম, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। ওকে, এখন আমরা এখান থেকে দুইটা করি বা একটা করি, দেখি। ঠিক আছে, এখান থেকে দুই একটা করি। ওকে, প্রথমে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলেও 0, 1 থেকে 1 বিয়োগ করলেও 0, আর 1 থেকে 0 বিয়োগ করলে 1। এখন 0 থেকে 1 বিয়োগ করলাম, 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসে, হাতে থাকে 1, এখানে 1 বসবে, হাতে থাকবে 1, ওই একটাকে আমরা এইখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে কী হলো? 1 1 1। এই 1 থেকে A1 বিয়োগ করলে 0, এই 0 থেকে এই 1 বিয়োগ করলে 1 বসবে, 1 বসবে, হাতে থাকবে 1, এখানে বসিয়ে দিব। এখন A1 আর A1 বিয়োগ করলে 0, এই 0, তাহলে 1 1 1 0 0 0, এটাই অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা এটা দেখি, এগুলো সব বিয়োগ, এগুলো সব বিয়োগ। ওকে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এটাই অ্যান্সার কিন্তু এই পর্যন্ত 100। ওকে, আমাদের বিয়োগ শেষ। 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে, হাতে থাকবে 1, ওই একটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে এখানে আছে 1 1 1, 3টে 1, রাইট, এখানে 3টে 1। এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, এখন এই 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে, হাতে থাকবে 1, ক্যারি থাকবে 1, রাইট, ওই একটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আবার আমাদের 3টে 1 বিয়োগ করতে হবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এখন এই 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে, হাতে থাকবে 1, ওই একটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এই 1 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই 0, এখানে 0 0। ওকে, এটা আমাদের অ্যান্সার 1 1 1 0। ওয়ান থেকে 1 বিয়োগ করলে 0,
1 থেকে 1 বিয়োগ করলে 0, এটা কিন্তু বিয়োগ করতেছি আমরা, ঠিক আছে। আর 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে থাকবে 1, এখানে আমরা 1 বসিয়ে দিব। তাহলে 1 থেকে এখানে আছে এটা, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, আবার এই 0 থেকে এই 1 বিয়োগ করলে এখানে 1 বসবে, হাতে থাকবে 1, ওই 1টাকে আমরা এখানে বসিয়ে দিলাম। আবার 3টা, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, আবার 0 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে আসবে 1, আবার এখানে আসবে 1, এইখানে আসবে 1, ওকে। 3টা 1, তা 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে, হাতে থাকবে 1, ওই 1টাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, সো এটাই আসবে অ্যান্সার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমরা আর বিয়োগ না করি, এগুলো আমরা সবই পারবো। ওকে, আমরা এটা পারবো। আর বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এগুলো বাড়ির কাজ করেন আপনারা, এগুলো বাড়ির কাজ প্র্যাকটিস করেন, ঠিক আছে। এখানে কিছু নাই। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় বিয়োগে, তাহলে আমাকে জানাবেন। তবুও আমি এটা না জানালে আমি বিয়োগের জন্য নতুন যে ভিডিও আছে বা বিকল্প, সেটা আমি দিয়ে দিব, ওই ক্লাসটা দেখবেন যেটা আমি দেখিয়েছি, তাহলে এনাফ, ইনশাল্লাহ আরও ভালোভাবে শিখতে পারবেন। এটা বাড়ি কাজ করবেন বিয়োগের ক্ষেত্রে, এটা বিয়োগ, এটা বিয়োগ করবেন, ঠিক আছে। এই 5টা বিয়োগ করবেন। এখন আমরা যোগেটা দেখি, এটা আমরা যোগ করব। যোগে সবটি করব না, যোগের কয়েকটা করে দেই। যোগ করার জন্য আমাদের এই কয়েকটা মনে রাখতে হবে। 1 + 1, 0 + 0 0, 0 + 1 0, 1, 0 + 1 1, ওকে। 1 + 0 1, 1 + 1, মানে 2টা 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1। 3টে 1 যোগ করলে 1 বসবে, হাতে থাকবে 1। 4টে 1 যোগ করলে 4টে 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 2। 5টে 1 যোগ করলে 1 বসবে, হাতে থাকবে 2। ওকে, তাহলে 2টে 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1, ওই 1টাকে আমরা এখানে বসালাম। তাহলে 0-এর সাথে 1 যোগ করলে 1, আর 1-এর সাথে 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1। 3টে 1 যোগ করলে 1 বসবে, হাতে থাকবে 1। এখন 2টে 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1। আবার 2টে 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1। 2টে 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1। 2টে 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1, ওই 1টাকে আমরা এখানে বসিয়ে দিই। এই হলো আমাদের অ্যান্সার। আমরা এই যোগটা দেখি, ঠিক আছে, আর দেখবো না, এটা দেখি, এই যোগটা দেখি। ওকে, এটা করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে 3টে 1 যোগ করলে 1 বসে, হাতে থাকে 1, ওই 1টাকে আমরা এখানে বসিয়ে দিলাম। আবার 3টে 1 যোগ করলে 1 বসবে, হাতে থাকবে আমার 1, ওই 1টাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে 4টে 1 যোগ করলে 0 বসে, আর হাতে থাকে 2, হাতে থাকে 2, এই যে হাতে থাকে 2, ঠিক আছে। তো 4টে 1 যোগ করলে 0 বসে, হাতে থাকে 2, এই 2টাকে আমরা এইখানে বসিয়ে দিলাম, মনে মনে ধরলাম 2, ঠিক আছে। তাহলে 1 আর 1 2, আর হাতে আছে 2, তাহলে কত হয় 4। আবার 4টে 1 যোগ করলে 0 আসা উচিত, আর হাতে থাকবে আমার আবার 2, ওই 2টাকে আমরা এইখানে বসাবো। 2 অবশ্যই এটা হয়, আমরা এখানে এভাবে না বসাই, 2 আমরা ধরে রাখলাম, হাতে আছে 2, 2 আর 1 কত হয় 3। 3টে 1 যোগ হলে 1 বসবে, হাতে থাকবে 1, এখানে আমরা 1 বসিয়ে দিলাম। 1 আর 1 যোগ করলে 2টে 1 যোগ করলে 0, হাতে থাকবে 1। আবার 4টে 1 যোগ হলে 0 বসবে, হাতে থাকবে 2। 3টে 1 এই 1 আর হাতে আছে 1, হাতে আছে 2, এই 1 আর হাতে আছে 2। 3টে 1 যোগ হলে 1 বসবে, হাতে থাকবে 2, ওই 2টাকে আমরা এখানে বসবো। আর বাইনারি 2 হয় এরকম, সো এখানে 3টে 1 যোগ হয়েছে, 3টে 1 যোগ হলে 1 বসবে, হাতে থাকবে 1, এখানে ওকে, হাতে থাকবে, এখানে আছে 1 আর হাতে আছে 2, মানে 3টে 1 যোগ হলে 1 বসবে, আর হাতে থাকবে 1, ওই 1টাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এটাই আমাদের অ্যান্সার। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, 3টে 1 যোগ করলে 1 বসে, এই 1 বসালাম, এই 1 বসালাম, হাতে থাকে আমার 1,
এই এক আর এই এক 2 আর এই হাতে আছে 1, এই একটা এখন বসাইছি, তাহলে 3টা 1 আবার যোগ হবে, তাহলে 1 বসবে, হাতে থাকবে 1, ওই একটাকে আমরা এখানে বসিয়েছি, বসালাম। তাহলে 4টা 1 যদি যোগ করি 0 বসবে, হাতে থাকবে 2, হাতে আছে 2, হাতে আছে 2, হাতে 2, হাতে 2, আর এইখানে আছে 2টা 1 যোগ হয়েছে, 2টা 1 যোগ হয়েছে, 2টা 1 যোগ আর হাতে আছে 2, 4, আবার 4টি 1 যোগ হলে 0 বসবে, হাতে থাকবে আবারও 2, ওই 2টাকে আমরা এখানে রাখবো মনে মনে। তাহলে 1 আর হাতে আছে 1, এখানে আছে 1 আর হাতে আছে 2 মানে 3, তো 3টা 1 যোগ হলে 1 বসবে, হাতে থাকবে 1, এই একটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এই 1 আর এই 1 আর 2টা 1 যোগ হলে 0 বসবে, হাতে থাকবে 1, ওই একটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। 4টা 1 যোগ হলে 0 বসবে, হাতে থাকবে 2, 2টাকে আমরা হাতে রাখলাম। এখন এই 2 আর আমাদের এইখানে আছে 1 যোগ করলে 3, 3টা 1 যোগ করলে এইখানে আসবে 1, হাতে থাকবে 1, ওই একটা আমরা এখানে বসিয়ে দিলাম। এই হলো আমাদের অ্যান্সার। আজকে এই পর্যন্তই, এরপর আমরা 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের এই পাঠটুকু শেষ। ঠিক আছে, এই পাঠটুকু শেষ হয়ে যাবে। আর এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আর এই যোগগুলা, এই যোগটা বাড়ির কাজ, এটা বাড়ি থেকে করে আমাকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। আর এটা বিয়োগ করে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। চিহ্ন আমি বসাই নিই, চিহ্ন আপনারা বসাই নিন। আর এটা যোগ আর এটা বিয়োগ আমি আবার দেখে দিচ্ছি। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে এটা বাড়ি কাজ করে দিবেন, আবার এটা বাড়ি কাজ করে দেবেন। আর কোনো সমস্যা থাকলে জানাবেন, সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।